হাই, আপনাদের সকলকে মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট বেরিয়েছে 2025-26-এ তার পরীক্ষা কবে হবে এবং মোট সিট সংখ্যা কত, কতজন ফর্ম ফিল আপ করেছে এবং সিলেবাস কেমন, কেমন প্যাটার্নে পরীক্ষা হবে, তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করা যাক। প্রথমে আছে পরীক্ষার তারিখ বা নিয়ে যে ধোঁয়াশা যে হচ্ছে সে সম্পর্কে। প্রথমে তো শোনা গিয়েছিল যে 18ই জানুয়ারি 2026-এ গ্রুপ সি এবং 25শে জানুয়ারি গ্রুপ ডি এর পরীক্ষা হতে পারে। কিন্তু বর্তমানে কিন্তু সেটা সম্ভব নয়। বর্তমানে আপডেট দিয়েছে কমিশনের সূত্রে অনুসারে 26 লক্ষ প্রায় পরীক্ষার্থী আবেদন করেছে। ঠিক আছে? জমা দিয়েছে। এতে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর যে সিট অ্যারেঞ্জমেন্ট এবং লজিস্টিক সাপোর্টের জন্য জানুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সম্ভাব্য তারিখ কত বলেছে? বর্তমানে যা খবর যে পরীক্ষা পেছিয়ে ফেব্রুয়ারি মাসে 2026-এ মাঝামাঝি বা শেষের দিকে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই হাতে আরও 1 মাস সময় আছে। তাই প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। মোট শূন্যপদ বা ভ্যাকেন্সি দীর্ঘ 7 বছর পর এই নিয়োগ এসে বা ভ্যাকেন্সি বের হয়েছে। এর প্রথম একবার হয়েছিল 2016 সালে। কিন্তু দীর্ঘ 7 বছর পর আবার নতুন একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। সেটা হচ্ছে 8,478টি। এর মধ্যে গ্রুপ সি এর প্রায় 2,989টি শূন্যপদ আছে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 5,489টি শূন্যপদ আছে। গুরুত্বপূর্ণ, এবার গ্রুপ ডি এর যে শূন্যপদ বেশি আছে, তাই মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ। 3 নম্বরে সিলেবাস বা পরীক্ষার প্রসেসটা কেমন, সে পরীক্ষার প্যাটার্নটা। এবার সিলেকশন প্রসেস বা লিখিত পরীক্ষার উপরে বেশি পরিমাণে জোর দেওয়া হয়েছে। যেমন গ্রুপ সি এর পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস মোট নম্বরে যে বিভাজনে সাধারণত লিখিত পরীক্ষা, ইন্টারভিউ বা একাডেমিক স্কোরের উপর নির্ভর করে। তবে লিখিত পরীক্ষায় যে নতুন প্যাটার্নে নেওয়া হবে। যেমন লিখিত পরীক্ষা 60টি প্রশ্ন থাকবে, 60 নাম্বারের এবং 1 ঘন্টা সময় থাকবে। টাইপিং টেস্ট থাকতে হবে। যেহেতু গ্রুপ সি এর ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশে টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। আর সবার শেষে আছে কি আছে, ইন্টারভিউ আছে। ইন্টারভিউর পর কী হবে, মেরিট লিস্ট প্রকাশিত হবে। প্রথমে কী বলছে, যে লিখিত পরীক্ষা হবে 60 নাম্বারে, তার সিলেবাসটা কেমন। সিলেবাস প্রথমে আছে জেনারেল নলেজ থাকবে 20টি জেনারেল নলেজ, তার মধ্যে থাকবে কারেন্ট অ্যাফেয়ার। তারপর থাকবে ইংলিশ থাকবে 10 নাম্বারে, গণিত থাকবে, অর্থাৎ অঙ্ক থাকবে 20 নাম্বারের, আর রিজনিং থাকবে 10 নাম্বারের। গ্রুপ ডি এর সিলেবাস পদ্ধতি, এখানে কোনো কম্পিউটার টাইপিং বা টেস্ট থাকছে না গ্রুপ ডি এর ক্ষেত্রে, শুধুমাত্র গ্রুপ সি এর ক্ষেত্রে টাইপিং টেস্টে থাকবে। এখানে গ্রুপ ডি এর ক্ষেত্রে যে লিখিত পরীক্ষা 40 বা 45 নম্বরের হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী 45 নম্বরের হওয়ার কথা। তবে পুরনো নোটিফিকেশন অনুযায়ী অনেকে 40 নম্বরে প্রস্তুতি নিচ্ছে। ইন্টারভিউ অর্থাৎ 5 বা 10 নম্বরের হতে পারে। লিখিত পরীক্ষা যে গ্রুপ ডি এর যে তার সিলেবাস, প্রথমে জেনারেল নলেজ থাকবে সবথেকে বেশি। জেনারেল নলেজ থাকবে, তারপর থাকবে অঙ্ক থাকবে, তারপর কী থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাফেয়ার্সটা রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বলছি জেনারেল নলেজের মধ্যেই পড়ে যাবে। আর কিন্তু রিজনিং থাকবে সাধারণত, একটা সাধারণ মানের রিজনিং থাকবে। এটাই ছিল কি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নতুন আপডেট। আরও এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, ধন্যবাদ।